রেডি। মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র তার মানে পৃথিবীর দুটো বস্তুর মধ্যে আকর্ষণ। আমরা এখানে একটা বস্তুর M1 ধরতে পারি আর একটা বস্তুর M2 ধরতে পারি। তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, কি বলে আকর্ষণ করবে? আমরা বলটা তাহলে F বলে আকর্ষণ করবে। তাদের দূরত্ব যদি আমরা চিন্তা করি, এই দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা, দূরত্ব মানে হচ্ছে ডি। তাইলে এটা হচ্ছে প্রথম বস্তু, এটা মানে হচ্ছে দ্বিতীয় বস্তু, আর F মানে হচ্ছে বল। বল। তাহলে মহাকর্ষ সূত্রটা আমরা কি এখন লিখবো? মহাবিশ্বের, আজকে ইনশাআল্লাহ মহাকর্ষ সূত্র দেখার পর আমরা সব পারবো ইনশাআল্লাহ। তাইলে আমরা পড়ি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরের নিজ দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যেমন আমার আর মোবাইলের মধ্যে, আমার আর মাটির মধ্যে যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরের নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়, কাদের? এই যে দুইটা বস্তু, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভর মানে কোন বস্তুর ওজন, ভরের গুণফলের সমানুপাতিক। গুণফলের, ভর আর ওজনের মধ্যে পার্থক্য আছে, নেক্সট ক্লাসে একদিন বললে তুমি ইনশাআল্লাহ। গুণফলের সমানুপাতিক এবং গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অনেক বড় এক সূত্র, দেখে মনে হইতেছে আমার পারবো না বা ভয় পাইতেছি। ইনশাল্লাহ একটু পরে আমাদের কি হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি একটা বস্তু F, আচ্ছা দুটি বস্তু বলছে আকর্ষণ বল, তাদের গুরুত্বের সমানুপাতিক। এই যে দুটি বস্তু কণা নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক। তাইলে এখন হয়েছে ভরের গুণফলের সমানুপাতিক হয়ে গেছে যদি আমরা চিন্তা করি। তারপরের লাইনে বলছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব মানে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, দূরত্ব ডি বা আর লিখতে পারি, সমস্যা নাই। তাহলে আমরা যদি এখানে আর লিখি, সমস্যা নাই, ডি বা, তাহলে আর স্কোয়ার। বর্গের কি বলছে, দূরত্বের বর্গের, বর্গ মানে আর এর হোল স্কোয়ার করলে বর্গ হয়ে গেছে। আর হচ্ছে দূরত্ব, ব্যাসার্ধ, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে ভাগ। তাহলে আমরা ব্যস্তানুপাতিক মানে কি, কোনো কিছুকে ভাগ করা। ব্যস্তানুপাতিক মানে ভাগ কোনো কিছু। আচ্ছা, তাহলে আমরা ভাগ করলাম। এই বল সংযোজক সরলরেখা বরাবর কি করবে? সবসময় এই যে ইয়াগুলা, মহাকর্ষ বলের যে ইয়াগুলা, বস্তুদের মধ্যে আকর্ষণ, সংযোজক মানে হচ্ছে সরলরেখা, সোজাসুজি। তাহলে আমরা সংযোজক যদি বলি, তাহলে সরলরেখা বরাবর কি করবে? সরলরেখা। তাইলে আমরা যদি এখানে আর একটু যাই, তাহলে আমরা লিখতে পারি F সমান সমান সমানুপাতিক যদি তুলে দেয় G M1 M2 বাই কি আর স্কোয়ার। ঠিক আছে, এখানে G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা জানি ধ্রুবক মানে হচ্ছে যার নির্দিষ্ট মান আছে। তাহলে জি এর একটা মান আছে 6.673। জি এর মানটা আমরা শিখে ফেলি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 11, সরি 10 ইনভার্স 11 নিউটন, এককটা নিচে লিখি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি। সরি, দেখার জন্য লিখতে পারতেছি না, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে আমরা যদি একটু উপরে লিখে দিই, নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। সুতরাং এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। আমরা আবার একটু রিভিউতে যাই, সরি ভিডিওটা হয়তো লেন্থি হয়ে যেতেছে কারণ মহাকর্ষ সূত্রটা একটু বড়। ঠিক আছে, মহাকর্ষ সূত্র মানে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। আমার আর তোমার মধ্যে, আমার আর বিল্ডিং এর মধ্যে, আমার মাটির মধ্যে যে আকর্ষণ, এটি মহাকর্ষ বল বলা হয়। তাহলে সূত্রটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো বস্তু কণা একে অপরের নিজ দিকে আকর্ষণ করে। আচ্ছা, আকর্ষণ করতেছে সবাই, এই জন্য আমরা স্থির। এই আকর্ষণ বলের মান, এই যে আকর্ষণ করতেছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই যে ভরের গুণফল M1 M2 সমানুপাতিক
এবং দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে বলা হয়েছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে দূরত্ব আর বর্গ করছি স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক মানে ভাগ হয়েছে, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বললাম, এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর কি করছে, তার মানে এটা সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে এখানে। ওকে।